আমার জীবনে অসহনীয় যন্ত্রণা। একটা পুরুষ মানুষের কাছে তার স্ত্রী, তার সন্তান হারিয়ে যাওয়া, আমার মনে হয় যে এই যন্ত্রণার কোনো প্রলেপ হয় না, এই ক্ষত কখনো পূরণ হবে না। খুব কম বয়সে স্ত্রীকে হারিয়েছি হঠাৎ করে। ক্যান্সারের সঙ্গে লড়াই করা, প্রচণ্ড অর্থের খরচা করেও আমি রাখতে পারিনি। প্রবল বিপর্যয়ের মধ্য দিয়ে সে হেঁচকি তুলতে তুলতে ওপারে চলে গেল। যাওয়ার সময় দিয়ে গেল, আমাকে বলে গেল যে মেয়ে রইল, কিন্তু সেই মেয়েও 3-4 মাস যেতে না যেতে ক্যান্সারে আক্রান্ত। সে ক্যান্সার নয়, ব্রেন ক্যান্সার। একটা মানসিক জোর কতক্ষণ থাকে বলুন? আমি অনেক কষ্ট করে আপনাদের সামনে কথাগুলো বলছি, কিন্তু এর মধ্য দিয়েও আমার জীবনের সবটা শেষ হয়ে গেছে। আমার শান্তি, আমার আনন্দ, অনেক দিন মন খুলে হাসি না, কারোর সাথে অবসর সময়ে দুটো বিনোদনে গল্প করব সেটাও আমার জীবনে নেই। আর কোনো কিছু খেতে ইচ্ছে করলে বলার সেই লোকটাও নেই। সমস্তটা চলে গেছে। আমার জীবনে যেটুকু পড়ে আছে কঙ্কাল ছাড়া একটা জীবন, মৃতপ্রায় একটা জীবন, যে শুধু কিছু দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছে। এখন কথা হচ্ছে, এই জীবনের মধ্যেও আমি মনে করি ঈশ্বর আমার প্রতি প্রসন্ন আছেন। ঈশ্বরের কিছু ভালো আমার জীবনে আছে এখনও। কী ভালো জানেন? এই সর্বহারা হয়ে যখন আছি না, আমার নিজের লোকেরা, আপনজন, আত্মীয় যাদের বলি, হ্যাঁ অনেকেই খোঁজ নেয়, অনেকেই খোঁজ নেয় না, আমি বিতর্কে আর যাবো না। তাদেরকে বললে তারা রীতিমতো বিরূপ হয়ে আমার উপর প্রকট হচ্ছে, সেগুলোর জন্য দরকার নেই বলার। কিন্তু কিছু মানুষ যাদেরকে আমি চিনি না, যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক ছিল না, হয়তো এই বৈদ্যুতিক মাধ্যমে শুধু তারা আমাকে চিনতেন বা চেনেন, তারা দেখছি আমার আপনজন। তারা আমার প্রত্যেকে খোঁজ নিচ্ছেন, অনেকে সহযোগিতা করছেন। মধুমিতা বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী মুখার্জি, দিল্লি থেকে সন্ধ্যা সরকার, হয়তো কেউই প্রত্যক্ষ আমাকে দেখেননি, অনেকেই, কিন্তু আপনারা আমার প্রত্যেকের খবর নেন, ভালোবাসেন। আমার জীবনের এখন শেষটুকু এইটুকু নিয়ে আমি শান্তিতে, আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুরলোর পথে যাব। তো এটাই জীবনে আমার পাওয়া হয়ে রইল, আমার জীবনের শ্রেষ্ঠ অংশ হয়ে রইল, যে এইভাবে সবার ভালোবাসায় ঋদ্ধ হয়ে আমি বাকি দিনগুলো কাটাবো। আর এভাবেই আস্তে আস্তে বাতি নেভার পালা।